জবরদখলের আর এক নাম অ্যাডভোকেট শহীদুল ইসলাম। খুলনা জেলার তেরোখাদা থানার অন্তর্গত নয়া বারাসাত গ্রামে বাড়ি এই বিএনপি নেতার। বিএনপির এই নেতা ২০২৫ সালের ডিসেম্বর মাসে কোলা বাজারে একটি খাস রাস্তার প্রবেশমুখ সম্পূর্ণ বন্ধ করে রাস্তাটির ওপর রাজনৈতিক শক্তির প্রভাব খাটিয়ে একটি পাকা দোকানঘর নির্মাণ করেন। এই জায়গাটি তুষার গোলদার ও মোহাম্মদ মোল্লার দোকানের মাঝে অবস্থিত। এই জায়গার ঠিক পিছনেই বাসুদেব মুস্তাফি নামক এক হিন্দু ভদ্রলোকের বসতবাড়ি। তার বাড়ি থেকে সরাসরি পিচের রাস্তায় ওঠার জন্য একমাত্র পথ ছিল এই জায়গাটুকু। তাছাড়া পিচের রাস্তার পূর্ব দিকে ইটের সোলিংয়ের একটি রাস্তা আছে। এই দুটি রাস্তার সংযোগ রাস্তা হচ্ছে এই রাস্তা, যার এক প্রান্ত সম্পূর্ণ আটকিয়ে বিএনপি নেতা শহীদুল এই পাকা দোকানঘরটি বানিয়েছে। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে এই সোজা বরাবর সরকারি একটি রাস্তা রয়েছে। দীর্ঘদিন সরকারি তদারকির অভাবে রাস্তাটির চিহ্ন নিশ্চিহ্ন হয়েছে প্রায়। আগে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রভাবশালী লোকজন এই রাস্তাটির প্রবেশমুখে দোকান করতে এসেছিল। এই জায়গার পিছনে অবস্থিত বাড়ির মালিক বাসুদেব মুস্তাফির বাধার মুখে একে একে সবাই দোকান করতে ব্যর্থ হয়। কিন্তু এবার এই হিন্দু পরিবারটি ভূমিদস্যু শহীদুলের কাছে সম্পূর্ণ অসহায় হয়ে গেল। সরকারি চলার পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে শহীদুল বানিয়ে ফেলল এক সপ্তাহের মধ্যে একটি পরিপূর্ণ পাকা দোকানঘর। প্রশাসনও উদাসীন সরকারি এই রাস্তাটি উদ্ধার ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে। এই স্থানটি থেকে প্রায় ১২০ গজ উত্তর দিকে সুইচ গেটের পাশে আর একটি দোকান কয়েক মাস আগে বিএনপির এই নেতা শহীদুল ইসলাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে দখল করে তার আড্ডাখানা বানায়। জানা গেছে দখলকৃত এই দোকানের মালিক নয়া বারাসাত গ্রামের সৈয়দ শেখের। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু দোকানদারের কাছ থেকে জানা গেছে তার কিছু সাঙ্গপাঙ্গ কোলা বাজারে কিছু দোকান থেকে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়, কিন্তু পণ্যের কোনো মূল্য পরিশোধ করে না। ভুক্তভোগী দোকানদাররা ভয়ে টাকা যেতে পারছে না। এছাড়া সে ও তার সাঙ্গপাঙ্গরা নানান অজুহাতে এলাকার মানুষকে জিম্মি করে বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করে যাচ্ছে। কয়েক মাস আগে কোলাগ্রামে বিকাশ বসু ও সুভাষ বসুর বাড়ির সামনের প্রায় ১২ শতক খাস জমি জোর করে দখল করেছে। বিএনপি নেতা শহীদুল এই জমি দখল করে স্থানীয় হারুন কসাইকে দিয়েছে। জানা গেছে এই জমি জবরদখলের জন্য হারুন কসাই বিএনপি নেতা শহীদুল ও তার সাঙ্গপাঙ্গকে প্রায় ১ মণ গরুর গোস্ত খাইয়েছে, সাথে মোটা অঙ্কের টাকাও দিয়েছে। হারুন কসাই কয়েকদিন আগে এই জায়গা থেকে কয়েকটি গাছ কেটে নেন ও রাস্তার পাশে একটি দোকানঘর বানান। স্থানীয় লোকজনের ভাষ্যমতে এই জায়গাটি মূলত বিকাশ বসু ও সুভাষ বসুর বাড়ির সামনে হওয়ায় তারা প্রায় দীর্ঘ ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। জানা গেছে এখানকার খোলা জায়গায় তারা বিভিন্ন সময়ে পূজা পার্বণের আয়োজন করতেন, কিন্তু শহীদুলের হৈন্য নজরের কারণে এখানকার হিন্দুরা এক প্রকার অসহায় হয়ে গেছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে শরণাপন্ন হয়েও কোনো সাহায্য পাননি। এছাড়া শহীদুল আরও বেশ কিছু নিরীহ মানুষের বৈধ জায়গা জমি জবরদখল করার চিন্তা ভাবনা করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কে ঠেকাবে এই শহীদুলকে? তার রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দও কি তার প্রতি অন্ধ? প্রশ্ন থেকেই যায়।